আল্লাহ রাব্বুল আলামিন ফরমান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রাসূলের মুজিজাগুলোর মাঝে একটা মুজিজা হলো মেরাজ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ অনেকবার হইছে, তবে রূহানি ভাবে হইছে, জিসমানি ভাবে মেরাজ হইছে একবার। জিসমানি ওটা সরাসরি আল্লাহর লগে সরাসরি দেখা সাক্ষাৎ করছেন একবার আল্লাহর হাবিবে। আর আপনার আমার নবীও সরাসরি মেরাজ হয়েছে, আর কেউ সরাসরি মেরাজ হয়েছে না। তো এই ঘটনা হইল আশ্চর্যজনক ঘটনা। এই ঘটনা আশ্চর্যজনক, অর্থাৎ এই ঘটনা আল্লাহ ফরমাইতে আশ্চর্য। এর লাগে আমরা আশ্চর্য কোনো জিনিস শুনলে কিতা করি সুবহানাল্লাহ বলি। তো আল্লাহ এই ঘটনা বয়ান করবার আগে সুবহান শব্দ ব্যবহার করছেন, এতে বোঝা যায় আল্লাহ কই রাইটা সাধারণ কোনো ঘটনা নাই। আল্লাহ ফরমান সুবহানাল্লাযী, আল্লাহ রাব্বুল আলামিন ইস আয়াতর এই সূরার ফেলাও সুবহান শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ঘটনা বয়ান করতে কিতা ঘটনা বলে আল্লাযী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় আমার বান্দারে আমি কিতা করাইছি, সফর করাইছি খান্তনে বলে লাইলাম রাত্রের কিছু অংশ মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম তো নেই, ইলাল মাসজিদিল আকসা। আমি আমার বান্দারে বরকতময় রাত রাত্রের কিছু অংশ মসজিদে হারাম তো নেই মসজিদে আকসা পর্যন্ত সফর করাইছি। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ ফরমায়নি সফরকালীন সময় এই অত্র এলাকা, এই অত্র অঞ্চল, এই আশপাশ সব কিছু আমি আল্লাহ বরকতময় বানাই দিয়েছি। আল্লাহর হাবিব যাতে কোনো কষ্ট না হয়। হ্যাঁ, মসজিদে হারাম তো না মসজিদে আকসা পর্যন্ত যাইতে এই গোটা রাস্তা আশপাশ সব এরিয়ারে কিতা করছেন আল্লাহ বারাকনা হাওলাহু বরকতময় বানাইয়া দিয়েছেন। এখানে বলে আল্লাহর হাবিবে যাতে হ্যাঁ কোনো কষ্ট না হয়। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ ফরমায় নিশ্চয় নিশ্চয় আমি আমার হাবিবের অলৌকিক ঘটনা বলে সম্পর্কে অবগত করার লাগে সফর করাইছি। এই সফরের মধ্যে মসজিদে হারাম পড়ছে কোন জায়গা? সৌদি আরব, যেটা আমরা বাইতুল্লাহ শরীফ হই না। আর মসজিদে আকসা, আকসা হয় বাইতুল মুকদ্দাস। আমরা সংক্ষেপে হই কিতা বাইতুল মুকদ্দাস, অর্থাৎ ফিলিস্তিন। সৌদি আরব তো নেই, ফিলিস্তিন যাইতে হইলে তৎকালীন সময় এই সময় যাইতে লাগতো 15 দিন, আইতে লাগতো 15 দিন। কারণ এই সময় তো কোনো বাহন আছে না, এখন না প্লেন বা বিভিন্ন বাহন আছে। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমানাত মানুষ আঠিয়া যাইতা সৌদি আরব জমিন তো নেই, মসজিদে হারাম তো নেই, মসজিদে হারাম তো নেই, মসজিদে আকসা অর্থাৎ আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ তো নেই, আল্লাহর ঘর মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মুকদ্দাস যাইতে হইলে 15 দিন সময় লাগতো। যাইতে 15 দিন, আইতে 15 দিন, 1 মাস সময় লাগতো। ওই জায়গা আল্লাহ ফরমান আমার বান্দা, বান্দা বলতে আপনার আমার নবীরে বুঝাইছেন যে আমার নবীরে আমি রাত্রের কিছু সময় লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাত্রের কিছু অংশের ভিতরে আমি আল্লাহ সফর করাইছি। সুবহানাল্লাহ। এটা মুমিন যারা তারা সকলে বিশ্বাস করবো, আর যারা মুনাফিক মার্কা মুসলমান তারা তো বিশ্বাস করছেও না, কাফিরের তো করছেও না। তো আল্লাহ ফরমান আমি কিতার লাগে করাইলাম কয়েকটা কারণ, একটা কারণ হইল আল্লাহ ফরমান আমি আমার হাবিব রে অলৌকিক ঘটনাবলী সম্পর্কে অবগত করার লাগে। এই সফরের মধ্যে অনেক অলৌকিক ঘটনা হল আল্লাহর হাবিব রে আল্লাহ দেখাইছেন। বিভিন্ন বিভিন্ন গুনার শাস্তি কি রূপ, কে বালা কাম করলে কি পরিমাণ আল্লাহ সওয়াব দেন, এই সমস্ত ঘটনাবলী দেখাইছেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 26 রজব দিবাগত রায় এশার নামাজ পড়িয়া খাইয়া আমার আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে শুইছেন। হ্যাঁ, এশার নামাজ পড়িয়া খাইয়া আরাম ফরমাইছেন। রাত গভীর রাত হঠাৎ জিবরিল আমিন আইছেন। আল্লাহ রাব্বুল আলামিনও সময় পাঠাইছেন, জিবরিল আমার হাবিবরে আমি দাওয়াত করছি আমার দরবারে আনতাম, তুমি বেহেশতনে একটা বুরাক আর বেহেশতর পোশাক আর বেহেশতনে পানি লইয়া যাইও, জমজমর পানি লইয়া যাও, গিয়া আমার হাবিব রে তুমি বুরাকর রে সর করে আমার দরবারে লইয়াও। তাই
সেও কইছেন উম্মে হানির গর্তনে মেয়েরা শুরু হয়েছে, অর্থাৎ ভ্রমণ শুরু হয়েছে সফর। সেও কইছেন শিয়াবে আবু তালিবর গর্তনে শুরু হয়েছে, সেও কইছেন মসজিদে হারাম। আল্লাহ কোরআন শরীফে ফরমাইছেন মসজিদে হারাম তনে তিনোটা এখানে করলে বোঝা যায় উম্মে হানির গড় আসলো মসজিদে হারামের এরিয়ার ভিতরে, আর সাহিবে আবি তালিবর গড় আসলো মসজিদে হারামর এরিয়ার ভিতরে। এর লাগি তিনোটা কোথাও সহিহ। তো যাই হোক মসজিদে হারাম তো নে ওই সময় হুজুরে ফরমাইন আমি দেখলাম উপরে তো নে আপনার জিবরিলে আমি নাইছেন একটা বুড়া কিটা আপনার একবারে ছোট নাই একবারে বড় নাই, খুব সরল লাগাই আইসা নাই। আল্লাহর হাবিবের সজাগ করছেন, ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আপনি উঠুক, আপনি আল্লাহর দরবারে যাইতে আমি মানইয়া। আল্লাহর হাবিবরে তুলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে উযু করাইছেন। উযু করাইয়া ওই সময় সিনাসাক করছেন। আল্লাহর হাবিবর মোট সিনাসাক হয়েছে 4 বার, তার মধ্যে ওই একবার সিনাসাক আমরা ভাষায় এটা কই যে হার্ট সার্জারি করা, আমরা ভাষায় হার্ট সার্জারি, আর আরবিতে হওয়া হয় সিনা সাক। হুজুরে ফরমাইল ওই সময় জিবরিল আমিন আর ফেরেশতা সহ আমারে হুতাইয়া আমার সিনা সাখ করলা, অর্থাৎ হার্ট সার্জারি হচ্ছে। আমার হার্ট সার্জারি করলাম, করার পরে আমার বুক ফারিয়া আর আবার জমজমের পানি দুইয়া আবার রাখি দিলে, রাখি আবার আমি জেলা সামল হয়ে গেছি। এরপরে হুজুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উযু করলাম, বেস্ট পোশাক গোল ফরলাম, পড়িয়া বুড়াকর উপরে আপনার সোয়ারি হইতা। বুড়াক খুব কাছাই বেস্তর মধ্যে যত বুড়াক আছে একটা বুড়াক নেই, হাজার হাজার বুড়াক বেস্তর মধ্যে। তো জিবরিল আমি যেই সময় গেছেন বেস্তর মধ্যে বুড়াক আনা, ওই সময় থুকাইরা, কারণ আল্লাহর হাবিবর সোয়ারি হইতা, এটা দেশাত বুড়াক হইলে হইতো না, হ্যাঁ সবল শক্তিশালী বুড়াক। জিবরিল আমিনে বুড়াক তুকাইরা বেস্টের মধ্যে কোনটা বুড়াক নিতা, ওই সময় যখন একটা বুড়াকে আপনার বেজার হইয়া বই রয়েছে উঙ্গাইয়া জিজ্ঞার করলা, ও বুড়াক তুমি এখানে বইছো, কারণ আপনার আমার জানা আছে শুধু আমরা মানুষের নদীরে মহব্বত করতাম তা নয়, সমস্ত পশু পাখি সমস্ত আপনার জীবজন্তু সারাই আল্লাহ নবীরে মহব্বত করতো। এই বুড়াকে বড় জিবরিল আমি শুনছি তুমি ব্যস্ত গীতার লাগে আইসো, তুমি একটা বুড়াক নেওয়া দিয়েছো, এমন বুড়াক দিতে যার পিঠির উঠে যে বুড়া করে উঠে সরি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসে আজিমুল্লাহ, অর্থাৎ সফর করবো আল্লাহর হুকুমে। আমার মনের বড় ইচ্ছা বড় বাসনা এই বুড়া পিঠা যদি আমি ভাগ্যমান হইতাম। তো জিবরিল আমিনে কইলা তা তোমার লইলে, তোমার তো আশা লইলা বুড়াকে লইয়া আল্লাহর হাবিবের মতো আইসো। আল্লাহর হাবিবে পোশাকটা উযু করিয়া ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আপনি উঠুক, এখন উঠতে সময় দেখা যায় বুড়াকে কিছু লড়াচড়া করে, আগে আইলো আশা করি তো এখন কিতা হবে লড়াচড়া করে। ওই সময় জিবরিল আমিনে ধমক দিয়া ফরমাইলা রে বুড়া তুমি বড় আশা করে আইলাই নবীর সরি হরতা, এখন আল্লাহ নবী বদন মুবারক তোমার ফিটির উপরে সরি বা তুমি এখন লড়াচড়া করো কেন করো। বুড়াকে তখন জবান খুলি গেল, ফরমাইল যে ও জিবরিল আমি এমনি লড়াচড়া করি না, আমি জানি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুড়া করে উঠে সওয়ারি হইয়া তাই হাসরের ময়দানে ডুবাইতে থাকবা। হ্যাঁ আল্লাহর হাবিব বুড়া করে উঠে সওয়ারি হইয়া তার উম্মতের হাল হকিকত দেখার লাগে একবার যাইবা মিজানুর ফাল্লা খান্ডাত, আর ওবার যাইবা হাউজে কাউসারের কিনারাত, আর ওবার যাইবা ফুলসিরাতের কিনারাত, আর ওবার যাইবা দুজখর কিনারাত। আমার কোনো উম্মত নেই বিপদে পড়ে। ও জিবরিল আমি আল্লাহর হাবিবর পেছনে ওয়াদা নিতাম চাই, আজ আল্লাহর হাবিবরে লইয়া আমি ঊর্ধ্বগমন করবো কিয়ামতের ময়দানে। আমি বুড়া করে আল্লাহর হাবিবে আমার উপরে সওয়ারি হইয়া হাসরের ময়দানে চক্কর দিবানি। তখন আশা দেওয়ার যত আশা হয় আরো আশা বাড়ে না নেই। হুজুরে ফরমাইলা ও বুড়াক আমি তোমার কইলাম হাসরের ময়দান অন্য কোনো বুড়াকে আমি চয় করতাম না, তোমার উপরে সওয়ারি হইয়া চক্কর দিব। বুড়াকর উপরে আল্লাহর হাবিব আরোহণ করলা, আগে বইলা জিবরিল আমিন করে রওনা দিলা খান্তনে মসজিদে হারাম তনে পাখয়ে কইছিল উম্মে হানির করতে না, যাই হোক রওনা দিলা খানো যাইতা ইলাল মসজিদিল আকসা বাইতুল মুকদ্দাস যাইতা। কার হুকুমে? আল্লাহর হুকুমে রওনা দিছেন।
জিবরিল আমিন করে কোন সময় বলে রাত্রের শেষ ভাগ, রাত্রের কিছু সময়ের ভিতরে, অর্থাৎ ফজরের আগে সবর শেষ হয়ে গেছে, সামান্য কিছু সময়, লাইলাম মিনাল মাসজিদুল হারাম, রানা দুজন যাইতে যাইতে আপনার দেখা যায় কতক্ষণ যাওয়ার পরে এমন সুন্দর সুন্দর কিছু মানুষের তাদের সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জিবরিল আমিনে ফরমান ইয়া রাসূলুল্লাহ, সালাম উত্তর দিবা, সালাম উত্তর দিয়া গেছেন কি। আরো কতক্ষণ যাওয়ার পরে আপনার ওলা আরো কিছু মানুষের সালাম দিলা, আল্লাহ রাব্বি সালামের উত্তর দিলা। আরো কিছুদিন যাওয়ার পরে একটা আপনার সুন্দরীর বসী মহিলা ডাকে, ও মোহাম্মদ আমাকে ফিরিয়েছ, জিবরিল ফরমান ফিরিয়ে যাইও না। আরো কতক্ষণ যাওয়ার পরে একটা বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ পুরা সুযোগ আটতে পারেন না, ডাকেন মোহাম্মদ আমার দিকে ফিরিয়েছ। জিবরিল আমিনে ফরমান ইয়া রাসূলুল্লাহ, আপনি জবাব দিন না জানি, যাইতে আসো। যাইতে যাইতে হঠাৎ গিয়া ফরমান বুড়ার তামাইয়া জিবরিল ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গার নামুক কোয়া, নামিয়া 2 রাকাত শুকরিয়াতার নামাজ আদায় করুক, শুকরিয়াতার নফল নামাজ 2 রাকাত আদায় করুক। আল্লাহ নবীর নফল নামাজ আদায় করলাম। হুজুরে ফরমায় ও ভাই জিবরিল, বুঝলাম না তুমি হঠাৎ আমার নামাজ পড়াইলে এখানে, বলে ই জায়গায় মন মুবারক জায়গায় কেন এলো, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। সুবহানাল্লাহ, এখানে মর্যাদা বেশি। এর লাগি আল্লাহ, আমি কইলাম না, আল্লাহ অর্ডার দিয়েছিল নামাজ পড়ার লাগি। আবার বুড়াকে উঠলো, আবার যাইতে সময় আরো কোথাও যাওয়ার পরে ফরমান ইয়া রাসূলুল্লাহ, আপনি নামুক কোয়া, নামিয়াও না, আরো 2 রাকাত নামাজ পড়ুক। আল্লাহর হাবিবে 2 রাকাত নামাজ পড়ছেন। ফরমান ভাই জিবরিল ওখানে নামাজ পড়াইলে, বলে এখানে হইল সিনাই উপত্যকা, যেখানে মুসা আলাইহিস সালামে ভাই আল্লাহর লগে সরাসরি কথা কইছেন। সুবহানাল্লাহ। এতে বোঝা গেল সম্মানী কোনো মানুষ যেখানে অবস্থান করেন, যেখানে তাকে এখান কিছুই যায় সম্মানী হয়ে যায়। এখানকে সম্মান করা, সম্মান করলে আপনার সম্মান বাড়িয়ে যাবে। ওলা যাইতে আসুন, সবর যাইতে যাইতে আরো কিছু দূর যাওয়ার পরে একটা কবরস্থান তলে কুসুগর দিয়ায় নাকর মধ্যে আল্লাহর হাবিবে মিশকে আকবর চাইতে আরো গ্রাম পাইন খবর তলে। আর হুজুরে ফরমায় ভাই জিবরিল, বুঝলাম না ই খার খবর আর ই খবর তলে সুগন্ধি, আর এমন সুগন্ধি তো আমি জীবনে আমার না পাইছে না, অত মজার সুগন্ধি। এতে বোঝা যায় খবরবাসী যে বেস্তি ই খবর খা। তো জিবরিল ফরমান ইয়া রাসূলুল্লাহ, এই খবর হইল মুসা আলাইহিস সালামের জবানাত ফেরাউনে এক মহিলারে আপনার মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনার কারণে, এক আল্লাহ স্বীকার করার কারণে এক মহিলা এবং তার 4টা বাচ্চারে আগুনের মধ্যে ফুলাইয়া মারছে। ও খবর বলে ঘটনা কিলা, বলে ফেরাউনের একটা দাসী আসলো, এই দাসী হইল মুসলমান। মুসলমান হতো মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনিয়ে এক আল্লাহ বিশ্বাসী। একদিন ফেরাউনের মেয়েরা আপনার মাথা আসিয়ে দিরা, ও দাসিয়ে মুসলমান দাসী, আর চিরুনি একটা ফড়ি যায় না, ফড়ি গেছে, তাই বিসমিল্লাহ হইয়া ফেলেছে। বিসমিল্লাহ মানে তো আল্লাহর নামে লইলাম না কিতা। এখন ফেরাউনের আপনার ফুড়ি উঠিয়া কয় তুমি খান নাম লইলা, তুমি খান নাম লইলা, বলে আমি তো আমার আল্লাহর নাম লইয়া তুলছি, তোমার আল্লাহ খেয়ে। সেই সময় ফেরাউনে খুদাই দাবি করছে আনা রব্বুকুম আলা, কইছে সবচেয়ে বড় খুদা আমি। তখন ফেরাউনের ফুরিয়ে তো কয় আমার আব্বা তো খুদা আল্লাহ, আর তো কোনো আল্লাহ নাই, তুমি কোন আল্লাহর কথা হো? ঈদ আসি বলবেন আমি ও আল্লাহর কথা হইয়া লইছি যে আল্লাহ তোমারও সৃষ্টি করছেন, তোমার বাবা ফেরাউনকে সৃষ্টি করছেন, আমারও সৃষ্টি করছেন। এখন তুমি আমার আব্বার খুদা মানো না, কিতা কর তোমার আব্বারও খুদা মানতাম কিতার লাগে? তোমার আব্বা যারে মানাইছেন ও আল্লাহ খুদা, তোমার আব্বার খুদা মানতাম। বলে সর্বনাশ, আমার আব্বা ই অত্র এলাকার অত বাদশাহ একদিকে ওদিকে সব খুদা মানে, আর আমার করো তুমি যদি আমার আব্বারে খুদা মানো না তো সম্মান যায় না। লগালগ দৌড়িয়া ফেরাউনের কাছে গেছে, গিয়া বলবেন ও আব্বা তুমি যে দাসী রাখছো আমরা খেজমতর গিয়া উঠান করো, গিয়ে তার তোমার তো খুদা মানে না, আল্লাহ মানে না, এই আরো জন খুদা মানে। ফেরাউন দৌড়িয়া আইসে, আইয়া ফরমায় যে তুমি খারে মানো, বলে আমি তো এক আল্লাহ মানি, যে আল্লাহ তোমারও সৃষ্টি করছেন। বলে তুমি আমার স্বীকার করো না? বলে না, তোমার খালি স্বীকার করতাম, তুমি আল্লাহ নেই, তোমারও তো এখনো সৃষ্টি করছেন। তখন ফেরাউনে বলে দেখো পরিণাম কিন্তু খারাপ হইব যদি আমার খুদা স্বীকার না করো, আমার যে আল্লাহ না মানো, কারণ আমার প্রজা যারা আছে, আমার দেশবাসী সারাই আমার খুদা মানে, আর তুমি যদি মানো না, আমার গড় থাকো খাও সব কিছু করো, আর আল্লাহ আরো স্বীকার করো, পরিণতি জানো নি?
দমক দিয়া দেখা যায় যত দমক দেয় বেটির পাওয়ার বাড়ে। ইমানদারও যখন জানি ইমানদারদের যত চাপ দেওয়া হয় তার পাওয়ার বেটি আবার যত দমক দেওয়া না কেনে আমি যে আল্লাহ বিশ্বাস করছি আল্লাহ রসুল পরিমাণ হরিয়া আইতাম নাই। তখন কইল তুমি মানতাই না তে কাম করো তার উজির নাজির যারা আছে সারারে ফরমাইল সেনাবাহিনী আছো সারারে জমাইয়া কইল লাহরি জমাও। হ্যাঁ লাহলি জমাইয়া বিরাট আগুনের ব্যবস্থা করলো। বড় একটা ডেগ আনলো, ডেগের মধ্যে আপনার মুখ বরাবর তেল বললো, বড় ডেকটা বুঝাইরা সিন্নির সবচেয়ে বড় ডেক দেখলো তেল আপনার বরিয়া আপনার তেল উতরানি আরম্ভ করলো। ডালে তেল উতরাইলে তেলের সামান্য ছিটা গরম ছিটা বললে আপনার শরীরের খালমাগুলো নিরহিত না, কিন্তু ওই জায়গা পুরা ডেক ভর্তি তেলে আর ওই তেল গরম করে একবারে উতরাইছে ফুটন্ত তেল। ওই সময় মুসলিম নারী রে তাই বেটি তিনটা ছেলে, একটা হইল মনে করিল 5 বছর, আর একটা 2 বছর, আর একটা হইল দুধর উড়ো। তিনটারে আনছে মহিলা সবাই নিয়ে ফরমায় পয়লাল বড় ছেলেরে ধরছে বলে এখনো যদি আমার খুদা না মানো ওই তেলের মধ্যে তোমার ছেলেরে ডালি দিন। তখন আল্লাহর বান্দিয়ে ফরমায় তুমি তেলের মধ্যে ডালো, তারপরেও আমি আল্লাহ তুমি হরিয়াইতাম না, তোমার স্বীকার করতাম না। ছাড়ি দিছে মার সামনে যখন ফুটন্ত তেলের মধ্যে বড় ছেলেরে ছাড়ি দিছে। বড় ছেলে আপনার তেলের মধ্যে দরিয়া আগ্রহ হইয়া শেষ হয় আপত্তি মানতে না নি 2 নম্বর ছেলেরে দরিয়া নিয়া দর্শে দরিয়া হয় এগুলোও ছাড়ি দিব, এখনো সময় আছে তুই আমার খুদা মান। আল্লাহর বান্দিয়ে ফরমায় নোয়া ফেরাউন আমি তোমার কখনো খুদা স্বীকার করতাম না, এতে আমার ছেলেরে ছাড়ি দিছে। 3 নম্বর ছেলে বুকু টান দিয়ে নিছে নিয়ে ফরমায় ফেরাউন এখনো সময় আছে তোমার এই দুধের বাচ্চারে আপনার ডেগর উঠে দরিয়া রাখছে, আর পরে এখনো স্বীকার করিলে আমি খুদা, আমি আমারে খুদা স্বীকার করিলে আমি তোর শিশু বাচ্চারে ছাড়িয়ে দেব। আল্লাহর বান্দিয়ে ফরমায় আমার শিশু বাচ্চারে যদি আগ্নির মধ্যে তেলের মধ্যে তুমি জ্বালাইয়া ফুলাইয়া মারো, তারপরেও আমি তোমার খুদা স্বীকার করতাম না। ইমান কাকে বলে? ও তো ছাড়িয়ে দিছে, পুরা মাছ জানে না, মা তো আবু পুরা শিখছে না। ও বাচ্চারে খুশি বাচ্চারে দুনিয়া ডেগের মধ্যে ছাড়িয়ে দিছে আপনার ফুটন্ত তেলের মধ্যে ছাড়িয়ে দিছে। ওই সময় বাচ্চার তেলও সবার সাথে সাথে বাচ্চার জবান খুলে গেছে। ফরমায় ও মা তুমি ইমানের উপরে অটুট থাকিও, ফেরাউনের কথা ইমান ছাড়িও না, ব্যস্তর মধ্যে দেখাইব। সুবহানাল্লাহ, এখানে আল্লাহ পাইয়ে জানানি। এরপরে এখন তো রইজন খেয়ে খালি মহিলা নানি ছিল বাচ্চা জ্বালাই দিল মারিল তেল দিয়া। এখন মহিলাই বলমায় ও মহিলা এখন তুমি বাকি রয়েছো, তুমি মনে করবা তোমার ছাড়িয়া দিলাইব না, তুমি এখনো স্বীকার করো আমি খুদা। আমি ফেরাউনে কয় আমি এক আল্লাহ, অর্থাৎ আলোর পুকুর আল্লাহ, আমি এলাম আল্লাহ, আমার খুদা স্বীকার করো। মহিলা কয় 3টা বাচ্চা আমি আল্লাহর ওয়াস্তে দিলাইছি, আমারও যদি হত্যা করো তেলের মধ্যে ফেলার কোনো সমস্যা নাই, তারপরেও তুমি ফেরাউনকে আমি খুদা স্বীকার করতাম নাই। তো কাপড় খুলে অপমানিত করলো, এরপরে তেল ছাড়িয়া আপনার তখন এই মহিলা ফরমাইলা ও ফেরাউন আমার তো মারি নেবে, তেলের মধ্যে দেওয়ার পরে আমার শরীরে সব দুস্থ জ্বলিয়া আপনার আংগ্রহ ইয়া হাড্ডি বাড়াইব, তুই সারা হাড্ডি জমাইয়া আমার ছেলে মানে আমার হাড্ডি সারা তুই একটা গাছে গাড়ি দিয়ে আইস। হ্যাঁ এমনি ফেলাইস না, কুকুর মেঘুরে খাওয়াইস না, কিতা করিস গাড়ি লাইস। ও জিবরিল ফরমান ইয়া রাসূলুল্লাহ ও মহিলার কবর এবং এই তার বাচ্চার তোর কবর হাড্ডি গুড্ডি সারা এই জায়গা দাফন করা হয়েছে, আর ওই দিন তো এখন পর্যন্ত এই জায়গা তো গেরান বাহির। সুবহানাল্লাহ। তো আল্লাহর হাবিব এই ঘটনা শুনিয়া বলে ইয়া রাসূলুল্লাহ সামনে অগ্রসর হওয়া যাইতে 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 বাইতুল মুকদ্দাস ইয়া পৌঁছিলা। বাইতুল মুকদ্দাস পৌঁছার পরে বাইতুল মুকদ্দাসের আপনার সামনে একটা পাথর, ও পাথরের মধ্যে আপনার এই যে বুরাক যেটা ওটা বান্ধিয়া রাখছেন আল্লাহর হাবিব। এর আগে আল্লাহ রাব্বুল আলামিনের অতীতে যত নবী রাসূল গেছেন সব আল্লাহ বাইতুল মুকদ্দাস জমা করছেন আল্লাহর হাবিবের লগে সাক্ষাৎ করাইবার লাগে। আল্লাহর হাবিব এই সময় মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস গিয়া ঢুকিছেন, সারায় মারহাবাম মারহাবাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলে মারহাবাম দিয়া স্বাগতম জানাইলা। আল্লাহর হাবিব সব কাতার বন্দী হইলা নামাজ পড়ার লাগি। এই সময় বিভিন্ন নবী হন যেমন মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এরার মনে মনে আজকে যদি ইমামতি আমি করতে পারি আমি সার্থক হয়ে যাব। আর সব নবী হলো ইমাম নানি।
তখন হঠাৎ দেখা যায় জিবরিল আমিন আল্লাহর হাবিব রহমান ইয়া রাসূলুল্লাহ আজকে নবী হলো জমাত আপনি পড়াইতা খার নির্দেশ আল্লাহর নির্দেশ আল্লাহর হাবিবের দুই রাকাত নামাজ পড়াইছেন এর লাগে সব নবী হলরে নামাজ পড়ানোর কারণে আপনার আমার নবীর নাম হইছে ইমামুল মুরসালিন নবী হলর ইমাম নামাজ পড়াইলা দেখুন বা সব হুজুরে ফরমাইন আমি যাইতে সময় সবরও যাইতে সময় মুসা আলাইহিস সালাম রে কবরও পাইছি কবরও গেছি মুসা আলাইহিস সালামের নামাজ পড়া আবার বাইতুল মুকদ্দাস গিয়া দেখি হনো মুসা আলাইহিস সালাম উপস্থিত সুবহানাল্লাহ আল্লাহর কুদরত বাড়া কিছু নেই না তো নামাজ শেষ করিয়া এখন ইসরা শেষ মেয়েরাজ শব্দের অর্থ হইল উর্দু গমন আর ইসরার সফর হইল মসজিদে হারাম তো মসজিদে আকসা পর্যন্ত তো নামাজ শেষ করে এখন আপ্যায়ন করতাম আল্লাহর হাবিবরে 3টা পেয়ালা দেওয়া হয়েছে সেও কইছেন 2টা পেয়ালা দুধর পেয়ালা পানির পেয়ালা শরাবর পেয়ালা 3টা পেয়ালা আমার আল্লাহর হাবিবের সামনে রাখা হয়েছে জিবরিল আলাইহিস সালামে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার যেটা ইচ্ছা ওটা দিয়ে আপনি পান করুন আল্লাহর হাবিবে দুধর পেয়ালা গ্রহণ করছেন সুবহানাল্লাহ কোন পেয়ালা হুজুরে লগে লগে জিবরিল আমিন ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনি বড় ভালো কাম করছেন যদি আপনি শরাবর অর্থাৎ মদর পেয়ালা তুলে নিতা আর পান করে নিতা তাইলে আপনার সব উম্মত মদর মতো আকৃষ্ট হয়ে গেল নে আপনি এমন এক জিনিস গ্রহণ করছেন দুধ যে দুধের মধ্যে পানিও আছে আবার পুষ্টিকর খাদ্য আছে ইয়া রাসূলুল্লাহ এখন মানুষ যদি খাঁটি দুধ খাইলায় খাঁটি গরুর দুধ যদি খাইলায় তাহলে তার আলাদাভাবে অন্য কিছু খাওয়ার প্রয়োজন হইতো নাই আসা না নি আপনার যারা গরু পালন যারা দুধ আছে দুধ হইল বেহেস্তি খালি দুধ কিনা খালি বেহেস্তি খালি এই দুধ যদি আপনি খাইলাই খালি পেটও যদি আপনি বড় 1 গ্লাস দুধ খাইলাই তাহলে আপনার আর পেট বুক মরব পানির পিয়াসও মরি দিব এলে জিগরির বলবেন আপনি বড় বালা কাম করছেন বড় বালা দিলে আপনি চয় করছেন তো আপ্যায়ন করিয়া এরপরে হলো ইসরা শেষ হয়ে গেছে অর্থাৎ দুনিয়া সফর শেষ হয়ে গেছে হলো আর অন্তরে শুরু হয়েছে উর্দুগমন মেরাজ অন্তরে শুরু হয়েছে আবার বুড়া করিয়া আল্লাহর হাবিব উঠছেন বুড়া কৌটার পরে এখন ফেটে যাইতাম জমিন তনে প্রথম আসমানের দূরত্ব হইল 500 বছরের রাস্তা কত বছর 500 দুনিয়া সৃষ্টির তনে এখন পর্যন্ত এখন তনে কিয়ামত পর্যন্ত কোনো মানুষরে আল্লাহ 500 বছর হায়াত দিবানি আর তাই উঠেও যাইতে পারত না হ্যাঁ এখন যদি কোনো বৈজ্ঞানিকও হয় অনেকে কই না এই নবী কিতা জানে নবী তো না আমি বড় বৈজ্ঞানিক আমি চান্দর দেশে বুঝি চাঁদ হইল আসমানে বহুত দিছে চান্দর দেন চাঁদ সূর্য আপনার মেঘর থাকা এটা একটা চান্দনি বহুত দিছে প্লেন যারা বিদেশ গেছেন তারা জিজ্ঞাসা করেন জানি যে মেঘর চাকা খাটিয়ে যায় না উফরে মেঘর চাকা খাটিয়ে যায় কিন্তু আইজন তো কোনো বিদেশিও কইছেন বলে আসমান ছুঁয়ে যাচ্ছি সম্ভব নয় তাহলে বৈজ্ঞানিক হইলে আপনার আমার নবী যে বৈজ্ঞানিক আইন না কিয়ামত পর্যন্ত যদি হায়াত হয় তাই প্রথম আসমানের লাগান হওয়া সম্ভব নয় আর আপনার আমার নবী প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সপ্তম আসমান এমনকি সিদরাতুল মুনতাহা এরপরে আরশে আযীম পর্যন্ত গিয়া সশরীরে রূপ এবং বডি সশরীরে গিয়া দেখিয়েছেন এখন আপনার আমার নবী তো বড় আর কোনো বৈজ্ঞানিক জন্মগ্রহণ করছেন না করবা সম্ভব নয় নবী তো আওয়া বন্ধ কিন্তু কোনো বৈজ্ঞানিকও কেমন পর্যন্ত আওয়া সম্ভব নয় তো প্রথম আসমানের সফর শুরু হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিবরিল আপনি ফরমান ইয়া রাসূলুল্লাহ এখন তো আমরা মেরাজ যাইতাম উফরেডি গেলা মিলাশি আছে তো সব হল উফরেডি গেলা উফরেডি যাইতে সময় আপনার প্রথম আসমানে গেলা বুড়াকর আপনার গতি কত বলে বিদ্যুতের গতির চাইতে 1000 গুণে বেশি গতি সম্পন্ন অর্থাৎ অন্তত এক পাল মারলে আপনার বিদ্যুৎ তো আমরা চকুর বলগুন লোকে দায় আনেন এক কোণে 1000 গুণের গতি সম্পন্ন হইল বুড়া অর্থাৎ এক শক্তি অন্তরে যদি দেয় এক শক্তি তাহলে মানে বাংলার খাড়ি দেবে এক পাল আপনি হিসাব করবা ও বুড়াগুলি আল্লাহর হাবিবে সবর শুরু করছে প্রথম আসমানে গেলা প্রথম আসমানের দরজা বলল আর দরজার বাহিরের জন্য জিবরিল আমিন সালাম দিলা ফরমাইলা যে আমরা আইসি আল্লাহর হাবিবের দরজা খুলে হইল দরজা খোলার পরে প্রথম আসমান আদম আলাইহিস সালাম হ্যাঁ আদম আলাইহিস সালাম
কুর্সির মধ্যে বল। আদম আলাইহিস সালামে আপনার স্বাগতম জানাইলা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া ইবনে সালিহ। ও নবী, আপনাদের স্বাগত, আমার ছেলে আপনার স্বাগত। ছেলে নানি আদম আলাইহিস সালামের আদি পিতা সবর নানি, যত নবী রাসূলুল্লাহ সবর পিতা হইল আদম আলাইহিস সালাম। আর দুনিয়ায় যত মানুষ আইবা নবী রাসূলুল্লাহ সবর আদি পিতা কে আদম আলাইহিস সালাম। তো তাই সম্বোধন করতা যে ইবনে সালিহ, হে আমার পুত্র, আপনার স্বাগতম। নবী সালিহ হইলে এবং আপনি নবী হিসাবেও স্বাগতম। তখন হুজুরে ফরমাইন, আমি দেখলাম আদম আলাইহিস সালাম শান শাহী একটা কুরসি অর্থাৎ চেয়ারের মধ্যে বসা দেখলা। হুজুরে ফরমাইন, আমি ডাইন দিকে দেখলাম কিছু মানুষ সকল, এরা চেহারা অত সুন্দর। আদম আলাইহিস সালাম এরা মুখে চাইলে তার চেহারা সুন্দর হয়ে যায়, খুশি হয়ে যায়। হ্যাঁ, আর বাম দিকে কিছু মানুষ চেহারা খালা কুচ্ছিত, অর্থাৎ এদিকে চাইলেও আর মালাই সাল্লাম বেজার হয়ে যায়। জিবরিল ফরমান, ভাই জিবরিল দিলেন না। তখন জিবরিল আলাইহিস সালাম ফরমান, ইয়া রাসূলুল্লাহ, তার ডান দিকে যে চেহারাগুলা, যে মানুষগুলা দেখলা, এরা হইলা বেহেশতি। আদম আলাইহিস সালামের যত সন্তান বেহেশত যাইবা, সারার একটা গুরু আল্লাহ রাব্বুল আলামিনের ঠান্ডাই সেইতে রাখি দিছে, এর লাগে এরা মুখে চাইলে আদম আলাইহিস সালাম বড় খুশি হয়। আর বাম দিকে যারা এরা তার ও সমস্ত সন্তান যারা দূর যাইবা, এর লাগে আদম আলাইহিস সালাম এরা মুখে চাইতে তাই দেখা যায়। কেউ মুলাকাত হইল। হ্যাঁ, এরপরে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানও গেল, দ্বিতীয় আসমানও যাওয়ার পর ঈসা আলাইহিস সালামের লগে দেখা হইল। এইভাবে আপনার প্রথম দ্বিতীয় আসমান, এরপরে তৃতীয় আসমানও গেলা, এরপরে চতুর্থ আসমান, এরপরে পঞ্চম আসমান। পঞ্চম আসমানও গিয়া হযরতে মুসা আলাইহিস সালামের লগে দেখা হইছে। মুসা আলাইহিস সালামের লগে দেখা হইয়া বাতচিত দিয়া মুসা আলাইহিস সালামে ফরমাইলা যে আপনি রাখবা, তবে আপনি গিয়া কিতাব মেহমানদারি পাইলা, আর আল্লাহ কিতাব আপনারে হাতিয়া দিলা, এই যে সময় আমার হইয়া যাই জানি। হ্যাঁ বলছি মুসা আলাইহিস সালাম এরপরে অন্তরে গেলা, গিয়া সেদিকে না যাইয়া ষষ্ঠ আসমানও গিয়া, সপ্তম আসমানও গিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দেখা হইল। ইব্রাহিম আলাইহিস সালাম আমরা জাতির পিতা মানে, জাতির পিতা বলতে মুসলমান জাতির পিতা, সারার না। আদি পিতা এর অর্থ হইল মানে সারার পিতা, মূল। আর জাতির পিতা মানিল মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ ইব্রাহিম আলাইহিস সালামে আমরা যে মুসলমান দাবি করি না, মুসলমান এই নাম রাখুন কে ইব্রাহিম আলাইহিস সালাম।